ছড়ার জলে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারে ধর্মনগরের চন্দ্রপুরে তীব্র চাঞ্চল্য। শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর আরবান কলোনি এলাকার সাকাইবাড়ি ছড়ার জলে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন মাছ ধরতে ছড়ায় যান স্থানীয় এলাকার এক যুবক প্রশান্ত দেব। মাছ ধরতে গিয়ে দেখতে পান ছড়ার জলে এক নবজাতক শিশুর মৃতদেহ ভাসছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং সদল বলে ঘটনাস্থলে পৌঁছে ছড়ার জল থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠান। এদিকে ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, নবজাতক শিশুটি ছিল ছেলে শিশু। এছাড়া শিশুটির নাভিতে হাসপাতালের ক্লিপ লাগানো রয়েছে। এতে সহজেই অনুমান নবজাতক শিশুর জন্ম কোনো হাসপাতালে হয়েছে, আর জন্মের পর নবজাতক শিশুটিকে ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করে। অপরদিকে স্থানীয়দের দাবি, সভ্য সমাজের জীবশ্রেষ্ঠ মানুষের পাপের ফসল হতে পারে উদ্ধার নবজাতক শিশুটি। তবে শিশুটির কি দোষ ছিল, উঠছে নানান প্রশ্ন। আধা ঘন্টা 40 মিনিট আগে একটা খবর আছে যে একটা শিশু বাচ্চা জলে ভাসতেছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা আইলাম, সেটা পাইছি যে ঠিক ওই ঘটনাটা সঠিক, এবং আমরা এটাকে তুলে সেটা ওখানে ওই সুরতাল রিপোর্ট তৈরি করার পর আমরা ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনাদের মানে কি মনে হচ্ছে, এটা কোথা থেকে এসেছে? এটা কেউ হয়তো বাসিয়ে দিয়েছে, হসপিটালেই জন্ম এরকম দেখা গেল। নাভের মধ্যে হসপিটালের এটা ধান্দা আছে। এটা কতদিনের বয়স হতে পারে? এটা কতদিন হবে? জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাসি দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।